খুলনা ৭ নম্বর ঘাটে গরুর হাটে দেখতে পাচ্ছেন নদীপথে শত শত গরু হাজির হয়ে গেছে। একটু পর থেকে এখানে চারিপাশে শুধু গরু আর গরুতে পুরো পরিবেশটা ভরে উঠবে এবং ক্রেতা বিক্রেতারা দুদল এসে এখানে দাম কষাকষি করবে এই গরুর হাটে। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীপথে শত শত গরু এখানে চলে এসেছে। তো এই পাশে উৎসুক জনতা যারা দেখার জন্য এসেছে এখানে। তো ঈদের যে গরুর সর্ববৃহৎ যে গরুর বাজারটি সেটা জমে উঠেছে আস্তে করে। দেখতে পাচ্ছেন এক এক করে এখানে আনা হচ্ছে এবং গরুর সাথে মানুষেরও কী রকম গরুর মতো ব্যবহার করে নদী থেকে বিভিন্নভাবে তাকে নির্দিষ্ট জায়গায় নেওয়া হচ্ছে। এরপরে যে কী ধরনের খেলা দেখাবে গরু এই রাস্তাতে সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসলে সবগুলো ট্রলারেই অনেকগুলো গরু, তো সবগুলো থেকে এক এক করে উপরে উঠানো হচ্ছে। সেই সাথে সাথে আমি এখন দেখানোর চেষ্টা করছি গরুর হাটের কি অবস্থা, যেখানে গরু দাঁড় করানো হয়েছে। তো সেখানে আপনাদেরকে এক নজর দেখাবো এবং রাস্তাঘাটে কি অবস্থা এখন চারিপাশে এটাও দেখানোর চেষ্টা করব। একটু সাথে থাকুন, দেখেন কিভাবে ট্রলার থেকে গরু উঠানো হচ্ছে। তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটু গরুর হাটে, সেই সাথে সাথে রাস্তায় কিভাবে গরুকে দাবলানো হচ্ছে বা কিভাবে তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটাও দেখানোর চেষ্টা করছি। সেই সাথে সাথে দেখেন গরুর বিভিন্ন রকম খেলা এখানে হবে মনে হচ্ছে। তো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের এখানে আসা। সেই সাথে সাথে আপনাদের সাথে বিভিন্ন রকম গরু বাজারে বিভিন্ন রকম সিস্টেম আদি এবং গরু কী দামে বিক্রি হচ্ছে এটাও দেখানোর চেষ্টা করব আপনাদের এক এক করে ঘুরে ঘুরে। তো দেখেন একটা গরুকে কন্ট্রোল করতে কতটা কষ্ট হচ্ছে এটা আপনি কল্পনা করতে পারেন। ইচ্ছা করে সে ফিরে আবার উঠে এসে নিচে নেমে যাচ্ছে। দেখেন কেটা কোন দিকে যাবে, কোন গরুটি কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখানে একটা অন্যরকম পরিবেশ। সবগুলো যেহেতু এড়ে গরু, এখানে জুজু লেগে যাচ্ছে এড়ে গরুর। দেখেন একজন একজনকে তাবলাচ্ছে, অনেকে হয়তোবা ভুড়ে দিচ্ছে শিং দিয়ে, এরকম একটা অবস্থা। এই যে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা গরুর খাবারও সাথে করে নিয়ে এসেছে। এই যে গরুর খাবারও সাথে করে নিয়ে আসে। এই যে গরু একের পর এক শুধু গরু আছে। তো আমরা এখন একটু বাজারের ভিতরে যাব, ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। রাস্তার পথ দিয়েও অনেক গরু দেখতে পাচ্ছেন এখানে বেঁধে রেখেছে। আর এই পাশে হচ্ছে ভৈরব নদী, এই নদী পথেই গরুগুলো এখানে এসেছে। এই যে ভৈরব নদী এখানে ছুটাছুটি করছে বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন। এটা একটা অন্যরকম পরিবেশ, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। দাবলা দাবলি যেহেতু আপনারা জানেন এড়ে গরু খুবই শক্তিশালী, আর এরা রেগে গেলে এদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন একটা ব্যাপার। তো ওই পাশে দেখতে পাচ্ছেন সাদা একটা বড় গরু দেখতে পাচ্ছেন, দেখেন কিভাবে কন্ট্রোল করা হচ্ছে এবং এর থেকে জমে উঠবে এই হাট একটু বাদেই। তো দেখতে পাচ্ছেন এদেরকে আসলে কন্ট্রোল করা অনেক কঠিন একটা ব্যাপার। মানুষ অনেক দৌড়াদৌড়ি করছে এবং দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে এক জায়গায় নিতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। তার ভিতর থেকে আসলে এর গরু কন্ট্রোল করা একার পক্ষে অনেকের কঠিন হয়ে যাচ্ছে। এক দুইজন তিনজন পাঁচজনও কন্ট্রোল করতে পারছে না। দেখেন চারিপাশে শুধু গরু আর গরু। এই যে ভৈরব নদী, এটা খুলনা ৭ নম্বর ঘাট। এটাকে সবাই চেনে, এটা একটি ভাইরাল ঘাট, জনপ্রিয় ঘাট খুলনার ভিতরে। মানুষ এখানে ঘুরতে আসে, সবসময়ের জন্য লোকারণ্য থাকে। কিন্তু ঈদের সময় এখানে শুধু হাট বসে, ঈদের এক দুই দিন এখানে এরকম গরুর হাট বসে সর্ববৃহৎ। ঢাকায় গাবতলীতে যে গরুর হাটটি বসে ঈদের সময়, তারপরেই এটাই বৃহৎ। হ্যাঁ, এটা খুলনা বিভাগের সব থেকে বড়। প্রচুর পরিমাণ গরু এসে গেছে, আপনাদেরকে সকালবেলাও দেখিয়েছিলাম, তার থেকে অনেক বেশি এসে গেছে এবং বিকাল হতে হতে দেখবেন যে প্রচুর পরিমাণ গরু এখানে দেখা যাবে এবং ক্রেতা বিক্রেতাদের যে ভিড়, ভিড়টা লেগেই গেছে এখানে এক প্রকার। তো এখানে আশা করি আপনি এমন একটা পরিবেশ হবে এখানে যেটা দেখলে আপনারা অবশ্যই আপনাদের একটা অন্যরকম চিন্তাভাবনা বা ধারণা ঈদের বাজার, গরুর বাজার, বড় বৃহৎ বাজারগুলো কিভাবে হয়। এটা গত রাত্রেই এখানে ওই জাহাজ থেকে বালি এনে এখানে ভরাট, এখনও ভরাটের কাজ চলছে দেখতে পাচ্ছেন ওপাশে। এখানেও গরু বিক্রয় হবে, জায়গা তৈরি করা হচ্ছে। এক রাত্রেই জায়গা তৈরি করে ফেলেছে বালি জাহাজে করে এনে, ওই যে পাইপে আসতে যে। তো এখানে দেখতে পাচ্ছেন শত শত গরু এখানে চলে এসেছে, এক লাইন দিয়ে বাঁধা অনেক বড় বড় গরু এখানে এসেছে। সব ধরনের গরু আছে,
ছোট বড় সব ধরনের দেশি বিদেশি বিভিন্ন জাতের, এবং ক্রেতা বিক্রেতা দাম কষাকষি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চারিপাশে শুধু গরু আর গরু, দাম কষাকষি চলছে। খুব একটা সুন্দর লাগছে। আর একসাথে এতগুলো এড়ে গরু একসাথে আপনি দেখেছেন কিনা কখনো? এবং এ বাদেও এর পাশে অনেকগুলো এরকম খণ্ডে খণ্ডে মার্কেট করা হয়েছে, যেখানে এই গরু রাখা হয়েছে ক্রয় বিক্রয়। আমি যে পাশে দেখাচ্ছি এই পাশটা হচ্ছে এক সাইড নদীর পাশেই, কিন্তু এরপরে ভিতরে গিয়ে আরও অনেক অনেক গরু আছে। এখানে শুধু এগুলোই সীমাবদ্ধ নয়, এরকম অনেকগুলো মাঠে এরকম গরু বিক্রি হচ্ছে খণ্ড খণ্ডভাবে। তো সবগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখেন ও সাথে থাকেন। দেখেন অনেক বড় বড় গরু এখানে এসেছে, ছোট গরু এসেছে। তো আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে 260 বলছে, এটা 2,60,000 টাকা। তো এর বেশি কম বেশি হবে হয়তো বা দামাদামি করে। এই যে যেহেতু দূর থেকে বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা লাইনেই গরু আছে অনেকগুলো পরপর এরকম সাজানো। দেখেন একটার পর একটা সাজানো। এখানে কিন্তু সব জায়গায় দামাদামি চলছে, সব দাম কষাকষি করছে ক্রেতা বিক্রেতাদের ভিতরে। অবশ্যই আপনারা চোখ রাখলেই দেখতে পারবেন এই বাজারে কিছু সময়ের ভিতরে কি হতে চলেছে। তো এখনকার মতো আপডেট আমি এ পর্যন্ত শেষ করছি। এর পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেখানে সব ধরনের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সাথে ঈদের বাজার, ঈদের দিন বাজার কেমন হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। ঈদের দিন এখানে আর গরুর বাজার থাকবে না, আশেপাশে সব লোকজন এসে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, আমরাও রেস্টুরেন্টে থাকবো। তো সেখানে কি পরিমাণ ভিড় হচ্ছে বা কীভাবে কি দেখি হচ্ছে এটাও দেখানোর চেষ্টা করব। খুলনার এই 7 নম্বর ঘাটে কিভাবে ঈদের গরুর হাট সহ অন্যান্য ব্যাপারগুলো কিভাবে মেনটেন করা হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করব। এবং এখানে চারিপাশে বিভিন্ন ধরনের প্রশাসন ও সংগঠনের লোকজন ঘিরে রেখেছে, এবং এগুলো তত্ত্বাবধান, যেহেতু এখানে কোটি কোটি টাকার লেনদেন চলবে, সেখানে একটা আলাদা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঈদের জন্য। তো সাথে থাকুন সকলে, ধন্যবাদ।